হবে না কাতল না বিকে 15 কেজি 17 কেজি প্রতি হাটে ওঠে। প্রতি হাতে। ও মাই গড, আলাদা করে দিকে ভাই, আলাদা করে দিকে পারবেন না আলাদা করা? আলো করে হ্যাঁ। আপনি 10টার মধ্যে মনে করেন যে একেবারে ফাঁকা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো নওগাঁ বেলুডাঙ্গা বাস স্ট্যান্ড সংলগ্ন লকাইজানি হাট এখানে চলে আসলাম। এখানে এসে দেখি 90 দশকের হাটের সব সৌন্দর্য এখানে ফুটে উঠেছে। এই যে একটা বট গাছ, এই বট গাছ সমস্ত হাট জুড়ে ছায়া দিয়ে থাকে। হাটের সাইডে একটা সুন্দর একটা মসজিদ আছে নামাজ পড়ার জন্য। তো এখানে একটা জিনিস দেখলাম, মজার জিনিস, সেটা হলো মুরগি। 3 চালা একটি মুরগির ফার্ম। এখান থেকে হাটের দিন সব বিক্রি করে, এখানেই সাপ্তাহিক পরিচর্যা করে, অর্থাৎ বড় করে হাটের দিন বিক্রি করো। তো হাটটা অনেক সুন্দর। এই যে দেখেন কি সুন্দর একটা মনোরম পরিবেশ। বটের গাছের নিচে গোড়ায় লোকজন রেস্ট নিচ্ছে। আর এখানে হাট আসার সময় দেখলাম সবে মাত্র হাট শুরু হয়েছে, এখনও কাস্টমার আসে নাই। এই যে পানাতা, এখানে সব রকম হরেক রকম তাজা সবজি পাওয়া যায়। তো আপনারা হাটের সৌন্দর্য দেখে বুঝতে পারতেছেন 90 দশকের কিছু দৃশ্য এখানে দেখা যাচ্ছে। তো এই হাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব জিনিসপত্র একদম তাজা, সব জিনিসপত্র একদম তাজা। এই যে দেখেন একে সুন্দর পাকা গাছের তাল 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 পুঁই শাক তাজা, পুঁই শাক তাজা। কি সুন্দর একটা পরিবেশ দেখেন। এখানে কোনো বাসি কোনো খাদ্যই নেই, অর্থাৎ কোনো তরি তরকারি নেই, সব তাজা, সব এ টু জেড তাজা। সবে মাত্র হাট শুরু হচ্ছে, এখনো পর্যন্ত হাট জমাট হয় নাই। লাউ কুচি লাউ দেখতে কি সুন্দর লাগছে, পুঁই শাক। তো এই হাটের সবচেয়ে সৌন্দর্য ব্যাপার হলো হাট ছোটোখাটো, কিন্তু তরি তরকারিগুলো সম্পূর্ণ তাজা, সবে মাত্র জমি থেকে তুলে আনছে, জমি থেকে তুলেই ডাইরেক্ট হাটে নিয়ে আসছে এখন বিক্রি করার জন্য। হরেক রকম তরি তরকারি, বেগুন, আলু, পটল, টমেটো, লাউ, বাঁধাকপি, ফুলকপি, পিঁপে, অল টাইম সব কিছু এখানে। এই যে কাকা সবে মাত্র দোকান মেলাইছে, মেলে একটা রিল্যাক্স মোডে, অর্থাৎ সুন্দর একটা পরিবেশে চা টোপাচ্ছে। শান্তি, রিল্যাক্স। চালের দেখেন চালা একটা নিচে কি সুন্দর দোকান, একটি ছাউনির নিচে একটি, আর এই গাছের নিচের দোকান। এখানে মূলত 2টি বট গাছ আছে, 2টি বট গাছ পুরা হাট ছায়া দিয়ে থাকে, অল টাইম ছায়া। দেখতে অনেক সুন্দর লাগলো হাটটি। এখানে হরেক রকম ব্যাগ, এই যে সুই সুতা, ক্যাঁচি, খুঁটিনাটি যত আছে, রেজার, বড়শি। গ্রামের হাট, মিষ্টি রসমালাই চমচম থাকবে না, এটা হলো কথা। সব কিছু আছে, চমচম, মিষ্টি, রসমালাই, জিলাপি। এই যে বাটুল, সে আমাদের ছোট্টবেলার বাটুল, কামবাটুল। এই শালিদের প্রিয় খাবার 12 ভাজা, এখানে 12 ভাজাও আছে। এই হাটের সবচেয়ে বিশাল আকর্ষণ হলো এই হাটে সবচেয়ে বড় বড় মাছ পাওয়া যায়। কাতাল, সিলভার, গ্লাস কাপ এবং পাঙ্গাস, সবচেয়ে বড় বড় মাছ পাওয়া যায়। এই হাটের সর্বোচ্চ আকর্ষণ হলো মাছ, বিশাল বড় বড় মাছ পাওয়া যায়। সম্ভবত সুতির হাট থেকে এই মাছ নিয়ে আসে এখানে বিক্রি করে। কাতল বিকে আজকে তাও ছোটো মাছ আনছে। তাছাড়া আপনার 15 কেজি 17 কেজি প্রতি হাটে ওঠে। প্রতি হাটে। ও মাই গড, আলাদা করে দিকে ভাই, আলাদা করে দিকে পারবেন না আলাদা করা? আলো করে হ্যাঁ। তো সেই এগুলো সব মাছ সেল হয়ে যায় একেবারে, ঠিক থাকবেন আপনি 10টার মধ্যে মনে করেন যে একেবারে ফাঁকা।
এটা তাও ছোট, এর থেকে বড় বড় আছে। হ্যাঁ, অনেক বড় বড় মাছ। হ্যাঁ, এটা ওইটা বললাম যে 10 কেজি 12 কেজি 15 কেজি আজকে পাইনি আনেনি। এ কই থেকে আসে? নগর ভিতর না থেকে না, না? এই আপনার সিটিহাট থেকে, হ্যাঁ, সিটিহাট থেকে। বিশাল বড় বড়। আর কোনো না রাস্তা এই তো সর্বোচ্চ বড় মাছ। সর্বোচ্চ বড় দেখতো, সর্বোচ্চ বড় দুইটা নালা ঢোকে ছেড়ে দাম থেকে আমরা আসি আমি ওখানে ছাড়া নাই। আজকে বড় মাছ পাইনি, বুঝতে পারছে? এই বাজারে মনে করেন যে আপনার নওগাঁতে যে মাছ পাবেন ওরা দেখছি এত বড় বড় মাছ ছেড়ে যায়। হ্যাঁ, 15 কেজি 17 কেজি 12 কেজি 10 কেজি 8 কেজি এর মাশাআল্লাহ। নিচে মাছ নেই। আমার এইরকম ভিডিও দেখতে নতুনরা অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কষ্ট করে পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ইয়াল্লা, মা সালাম।